বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে। কালকে রাত্রে যেভাবে মেঘ ডেকেছে আমি ভেবেছিলাম যে হয়তো বা রাত্রে থেকে বৃষ্টি হবে, কিন্তু না, রাত্রে আর বৃষ্টি হয়নি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখেন অনেক বৃষ্টি হচ্ছে, পানি জমে গেছে উঠানে। পানি জমে গেছে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তাহলে বুঝুন। অনেক বছর হয় এরকম বৃষ্টি ভিজি না। বাবা আজকে বাসা থেকে ভিজে যেত, বাবা পাখির খাবার আনতে গেছে, ওখানে যে ওরা আটকা পড়ে গেছে, খাবার আনতে যায়। 2 মিনিটে নিয়ে বসে আছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তুমুল পরিমাণে বৃষ্টি। সিঁড়িয়ে উঠে খাবারও দিয়ে যায়নি, সিঁড়িয়ে খাবার দিয়ে যায়নি। তখন এখন আস্তে আস্তে আমি সব কাজ শুরু করবো। নাস্তা বানাতে হবে। তো বাবা ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে কি করতেছো, বললাম যে কিছুই করতে পারিনি আমি, ছোটো মেয়েটা উঠার পর থেকে কান্না করতেছে, সেই জন্য আমি কিছু করতে পারিনি। তো পরিমাণে বৃষ্টি হচ্ছে, আসতে পারতেছে না। মেয়েটার ভ্যাকসিন নিতে যে গিয়েছিলাম, ওর ভ্যাকসিনের ডেট, ওই বৃষ্টির মধ্যে কি বের হবো, ভ্যাকসিন দেওয়া লাগবে। তো ভাবতেছি এখন কি করবো। চা বসিয়ে দিই, পানিতে সব ভিজে গেছে, সব ভিজে গেছে পানিতে। এত বৃষ্টি হবে বুঝতে পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছে, জানালা খোলা যায় না, ঘর গরম হয়ে যায়। দেখে আসি মেয়েরা কি করে, আমি এখন তাদের করে ফেলবো, সব কাজ আগে করে ফেলবো। আজকে মনে হচ্ছে সারাদিন বৃষ্টি থাকবে। তো এই তো বিকেলে আমরা ছাদে আসলাম, এখন একটু বৃষ্টি কম, সকালে যে বৃষ্টি হয়েছে। তো আমি এখন এই যে বরবটিগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছি, কারণ দেখা যায় এখন ছাড়া সময় পাওয়া যায় না। অনেকগুলো বরবটি হয়েছে আবার খাওয়ার মতো, আবার ফুলও আসছে। দেখেন দেখেন অনেক জায়গায় আবার ফুল আসছে। কয়েকটা বরবটি আমি ছিঁড়ে নিয়ে যাচ্ছি। ধুমধুম হয়ে গেছে, দেখা যায় চোখে পড়ে না, পরে দেখা যায় ওগুলো আর খাওয়া যায় না, বাতি হয়ে যায়। এই যে আবার নতুন করে হচ্ছে বরবটি। জাংলার নিচে আসা যায় না, একদম জাংলা একদম নিচে নেমে গেছে, তো ওই জন্য আসা যায় না। জায়গা জায়গা থাকে, দেখা যায় না, তারপর দেখা যায় বাতি হয়ে যায়। আবার ফুল আসতেছে, দেখা যাচ্ছে কয়েকটা ফুল আসছে বরবটির। তাছাড়া বাবা, আমার তো ফুল গাছগুলো বুনে দিলেন না আপনি, ফুল গাছগুলো তো বুনলেন না। ফুল গাছ, তারপর যে মৌসুমের বিচিগুলো, ওগুলো তো বোনা হলো না।
পর্তুলিকা আনছিলাম, পর্তুলিকা লাগাইছি, হয় নাই, কি জন্য হলো না বুঝলাম না, আবার নিয়ে আসা লাগবো। আর নয়নতারা আনতে হইব। আর আমাদের বারান্দা লাগাইছি, হয় নাই, গাছটা মরে গেছে। এটা নাকি একটু লাগাইলেই হয়, আমারটা তো হলো না, 2 জায়গায় লাগাইছি তাও তো হলো না। ছোট মেয়েকে নিয়ে আসছি, ওয়াকার দিয়ে বসিয়ে রাখছি, আমরা তো কোলে কোলে থাকেও। এই যে এগুলো খেয়াল রাখেন, এগুলো কিন্তু উপর থেকে এগুলোই করুন। কোথায় ছিঁড়ছে মনে হয়, এগুলো দিন খুঁজছি আইসা পাই নাই, মনে হয় ছিঁড়া ফেলছে এগুলা, এখানে সেদিন খুঁজছি। দেখেন আমাদের নতুন মেহমান, দেখেন কিরকম করে, দেখেন যখন আসছে তখন চুপচাপ ছিল, আর এখন দেখেন সারাদিন দেখেছে তো এই জন্য পরিচিত হয়ে গেছে, পরিচিত লাগতেছে। তো খরগোশ জিনিসটা আমার কাছে এত ভালো লাগে, তো বাবা দেখে আজকে সকালে নিয়ে আসছে। যে এটা ছেলে আর ওটা মেয়ে, তো আজকে সকালে দেখি নিয়ে আসছে। এখনো ছোট, দেখেন কিরকম করতেছে, দেখেন সারাদিন দেখেছে, এখন পরিচিত হয়ে গেছে। এই কি তো আমি জানতাম না আজকে এরকম কিনবে এগুলো খরগোশ, তো বলছে যে পাখির খাবার নিয়ে আসতে যাচ্ছে, এটা বলছে সকালে। তো সকালবেলা নিচে এসে ডাকতেছে, বলে একটু নিচে নামো, আর এসে দরজা খুলে দেখি এগুলো একবার নিয়ে যাও। তা আসলে সকালবেলা সকালে সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে। মাশাআল্লাহ বলবেন দেখে, দুটা খরগোশ সুন্দর। এটা কালো না তো, কালোর মধ্যে কেমন দুইটা কালার, তো এটা কালো না তো। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা ব্রাউন ব্রাউন আসবে, বাচ্চা ব্রাউন আসবে, কালো আসবে, আর সাদা আসবে। হ্যাঁ এমনি আনছি এটা। কি মা এটা, এটা কি? পর্তুলিকা এটা হলো না কেন বুঝলাম না, হলো না কেন পর্তুলিকাটা বারান্দা লাগাইছি। তোর বাবাকে বলতেছি পাখি আস্তে আস্তে বিক্রি করে দিতে, কারণ তো পাখিতে এখন লাভ হয় না কোনো, খাবারের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে, প্রচুর পরিমাণে খাবারের দাম বেড়ে গেছে। পাতা ছিঁড়া লাগবে, মেহেদি পাতা ছিঁড়া যায় না, এটা আবার বাটা একটা হচ্ছে ঝামেলা, বাটতে বলে মাথা দেওয়া যায়, কিন্তু এটা বাটাটা হচ্ছে ঝামেলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।